नमस्कार सुप्रिय दर्शक बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करछि भालो आछेन। आपनादेरके आरो एकबार स्वागतम जानाच्छि आमार यूट्यूब चैनल घोष इनफरमारे। तो सुप्रिय दर्शक बंधुरा किसान मांडिते कबे थेके এবছর धान नेওয়া হবে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকার। তো এবছর কিষাণ মান্ডিতে কতটা পরিমাণ ধান নেওয়া হবে সে সম্বন্ধেও বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করে দেব এবং তার সাথে কতটা পরিমাণ উৎসাহ ভাতা দেওয়া হবে এবং কতটা জমি থাকলে কতটা পরিমাণ ধান আপনারা কিষাণ মান্ডিতে দিতে পারবেন सबकिछुई विस्तारित এই ভিডিওতে আলোচনা করে দেব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কি কি প্রসেস ফলো করতে হবে কিষাণ মান্ডি কার্ড করার জন্য যারা নতুনভাবে আবেদন করতে চান এবং যারা বর্গাদার রয়েছেন তাদের কিভাবে আপনারা আবেদন করবেন কিষাণ মান্ডি কার্ডের জন্য সবকিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো কিষাণ মান্ডি কার্ড করার জন্য আপনাদেরকে epaddy.gov.com এই ওয়েবসাইটটিতে আসতে হবে। অর্থাৎ আপনি আপনার মোবাইল কম্পিউটার যে কোনো একটা ডিভাইসে কিন্তু এই গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে epaddy.gov.in লিখলেই আপনি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটটি কিষাণ মান্ডি কার্ড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর আপনাদেরকে আপনাদের নাম নথিভুক্ত করাতে হবে কিষাণ মান্ডি কার্ড করার জন্য। তারপর আপনারা কোন ডেটে কিষাণ মান্ডিতে গিয়ে আপনাদের ধান বিক্রি করতে চান সেটার জন্য আপনাদেরকে নিজেদেরকে স্লট বুকিং করতে হবে, যেটা আপনারা নিজেদের মোবাইল থেকেও করতে পারেন অথবা কোনো কম্পিউটার সেন্টার বা তথ্য মিত্র কেন্দ্রেও করতে পারেন। রাজ্য সরকারের রিসেন্ট তথ্য অনুযায়ী কিন্তু 23,80,590টি কিষাণ মান্ডি কার্ড বর্তমানে নথিভুক্ত করা হয়েছে এবং প্রত্যেকটি কিষাণ মান্ডিতে যাদের যাদের এলাকাতে কিষাণ মান্ডি রয়েছে তারা কিন্তু তাদের কিষাণ মান্ডিতে খুব সহজেই তাদের ধান বিক্রি করতে পারবে। এর কি কি প্রসেস রয়েছে, এবছর কবে থেকে কিষাণ মান্ডি কার্ডে ধান নেওয়া হবে সেই সম্বন্ধেও কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছে। রাজ্য সরকার জানিয়েছে এই বছর 1 নভেম্বর থেকে কিন্তু কিষাণ মান্ডি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি এলাকার যে কিষাণ মান্ডি রয়েছে সেখানে কিন্তু ধান নেওয়া শুরু হবে এবং প্রত্যেকটি কৃষকরাই 1 নভেম্বর থেকে কিষাণ মান্ডিতে গিয়ে কিন্তু ধান বিক্রি করতে পারবে। এর জন্য কত টাকা দাম বাঁধা হয়েছে সে বিষয়ে কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন। এবছর কিষাণ মান্ডিতে 2369 টাকা মূল্যে কিন্তু ধান ক্রয় করা হবে এরকমটাই জানিয়ে দিয়েছে সমবায় দপ্তর এবং কৃষি দপ্তর। সমবায় দপ্তর এবং কৃষি দপ্তর উভয়ই কিন্তু উদ্যোগ নিয়েছে এই বছর যারা কিষাণ মান্ডিতে ধান ক্রয় করবেন তাদেরকে কিন্তু লিফলেট এবং ব্যানার টাঙাতে হবে। লিফলেট এবং ব্যানার না থাকলে কিষাণ মান্ডিতে ধান ক্রয় করা যাবে না এবং প্রত্যেকটি কিষাণ মান্ডিতে কৃষকরা যারা যারা ধান বিক্রি করতে আসবেন তাদেরকে বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাই করতে হবে এবং বায়োমেট্রিক যাচাইয়ের পরই কিন্তু তাদের ধান ক্রয় করা হবে। এর আগে কিন্তু বায়োমেট্রিক পদ্ধতিতে ধান ক্রয় করা হতো না। তার সাথে যদি আধার ওটিপি বা কোনো কিছু প্রয়োজন হয় সেগুলোও কিন্তু নেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। সমবায় দপ্তর এবং কৃষি দপ্তর জানিয়েছে অনেকটা পরিমাণ ধান যেহেতু রাজ্য সরকার কিষাণ মান্ডি থেকে পেয়ে যায় সে কারণে কিন্তু রাজ্য সরকারকে আর বাইরে থেকে ধান আমদানি করার প্রয়োজন হয় না, সেই ধানেই কিন্তু রেশনের কাজ চলে যায়। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে একটা পরিমাণ উৎসাহ ভাতা দেওয়া হয়। সেই উৎসাহ ভাতাটা কুইন্টাল প্রতি 20 টাকা করে প্রত্যেকটি কৃষককে দেওয়া হয়। ধরুন আপনি যদি 30 কুইন্টাল ধান আপনার কিষাণ মান্ডিতে বিক্রি করে থাকেন সেক্ষেত্রে আপনি 30 × 20 অর্থাৎ 600 টাকা উৎসাহ ভাতা পেয়ে থাকেন। তো এছাড়া সুপ্রিয় দর্শক বন্ধুরা কিষাণ মান্ডিতে ধান দেবার কতগুলো সুবিধাও রয়েছে এবং কতগুলো অসুবিধাও রয়েছে, সব কিছুই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সব থেকে অসুবিধার ব্যাপার হলো কিষাণ মান্ডিতে ধান দিতে গেলে একটা পরিমাণ ধান আপনাদের বাদ দেওয়া হয়। অর্থাৎ যদি আপনার ধান খুব ফ্রেশ এবং ভালো মানের হয় তাতে যদি কোনো রকম খড়কুটো বা অন্য কিছু না থাকে, ধুলোবালি মেশানো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ধানে 5 কেজি বাদ দেওয়া হয় এবং যদি আপনাদের ধানে বেশি পরিমাণে খড়কুটো বা ধুলোবালি মেশানো থাকে সেক্ষেত্রে কিন্তু 8 থেকে 10 কেজি বাদ দেওয়া হয়। এটা কিন্তু একটা কৃষকদের জন্য খুবই অসুবিধার বিষয়। প্রত্যেকটি কৃষকই কষ্ট করে তাদের ফসল ফলান এবং যখন সেই ফসল থেকে কিছুটা পরিমাণ বিক্রির সময় বাদ দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি কৃষকেরই অসুবিধা রয়েছে। এই ধান বাদের পরিমাণটা যদি কম করা হতো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি কৃষকরাই উপকৃত হতেন। যেহেতু
2369 টাকা মূল্যে ধান বিক্রি করা হয় এবং বাজার মূল্য বর্তমানে 2021 টাকা কিংবা 2100 টাকা এরকম দামে বিক্রি করা হয়। প্রথমেই কিন্তু আপনাদেরকে ধান বিক্রি করার জন্য আপনাদেরকে নিজেদের গাড়ি ভাড়া করে আপনাদের কিষাণ মান্ডিতে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে একটা খরচা রয়েছে, যেই খরচাটা কিন্তু ওই উৎসাহ ভাতার উপরে চলে যায়, অর্থাৎ আপনাদের একটা এক্সট্রা খরচও রয়েছে, সেই খরচাটাও কিন্তু উৎসাহ ভাতা থেকে দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রেও কিন্তু একটা সুবিধে রয়েছে এবং আরেকটা অসুবিধে হলো আপনাদের প্রত্যেকের কুইন্টাল প্রতি ধান থেকে একটা অনেক পরিমাণ ধান বাদ দিয়ে দেওয়া হয়, সেটা কারোর জন্য 8 থেকে 10 কেজি এবং কারোর জন্য 5 কেজি। সেক্ষেত্রে আপনি যদি দুটো দিক মিলিয়ে দেখেন তাহলে কিষাণ মান্ডিতে ধান দেওয়ার ক্ষেত্রেও যেমন সুবিধা অসুবিধা রয়েছে, সেরকমই আপনি যদি বাজার মূল্যে কোনো ব্যবসায়ীকে আপনার ধান দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু সুবিধা অসুবিধা রয়েছে। কিষাণ মান্ডিতে ধান দিলে আপনাদের কুইন্টাল প্রতি ধানের উপর 5 থেকে 10 কেজি ধান বাদ দিয়ে দেওয়া হয়, কিন্তু আপনারা 2369 টাকা দামে ধান বিক্রি করতে পারেন। কিন্তু আপনি যদি বাজার মূল্যে ব্যবসায়ীকে ধান দেন সেক্ষেত্রে আপনার ধানের দাম অনেকটা কম হয়, কিন্তু আপনার ধানে কুইন্টাল প্রতি কোনো বাদ দেওয়া হয় না। তো দুই ক্ষেত্রেই কিন্তু সমান সুবিধে এবং সমান অসুবিধে রয়েছে। তো ব্যবসায়ীকে ধান দেওয়া ভালো না কিষাণ মান্ডিতে ধান দেওয়া ভালো, অবশ্যই আপনি ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার এলাকায় বাজার মূল্যে ব্যবসায়ীদের কাছ থেকে ধানের জন্য কত টাকা দাম পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কতটা পরিমাণ ধান আপনি কিষাণ মান্ডিতে বিক্রি করতে পারবেন তার উপরেও কিন্তু একটা নিয়ম জারি হয়েছে। এবছর থেকে কিন্তু কিষাণ মান্ডিতে আপনারা সর্বাধিক 30 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। আপনার নামে যদি কিষাণ মান্ডির কার্ড থাকে তাহলে আপনি আপনার কার্ডের জন্য কিন্তু সর্বাধিক 30 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। যদি আপনার জমি 1 কাঠাও থেকে থাকে তাহলেও কিন্তু 30 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন এবং আপনার যদি জমি 10 বিঘার উপরেও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সর্বাধিক 30 কুইন্টাল ধানই বিক্রি করতে পারবেন। এবার ধরুন কেউ লোকের জমি নিয়ে চাষ করছে, সেক্ষেত্রে কিভাবে তার ধান কিষাণ মান্ডিতে বিক্রি করবেন? আপনাকে অবশ্যই আপনার কিষাণ মান্ডি কার্ডটি করিয়ে নিতে হবে, না হলে আপনি চাইলে অন্য কারোর কিষাণ মান্ডি কার্ডে 30 কুইন্টাল ধান বিক্রি করতে পারেন। এইভাবেই কিন্তু কিষাণ মান্ডি কার্ডের পরিষেবা দেওয়া হয়। আপনি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করলে আপনার কিন্তু ধান বিক্রির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এবং তার স্ট্যাটাসও আপনি কিষাণ মান্ডির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন এবং আপনার ধান বিক্রির ঠিক 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে। এর জন্য কিছুটা সময় লাগে, আপনি সাথে সাথে ধান বিক্রি করে আসার পরেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাবেন না। এছাড়াও কিষাণ মান্ডি সম্পর্কিত আরও যদি নতুন কোনো তথ্য প্রয়োজন হয় বা কিষাণ মান্ডি কার্ড করার সময় আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের সব রকমভাবেই সাহায্য করার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে কিষাণ মান্ডি সম্পর্কিত সমস্ত রকম তথ্য দিতে পেরেছি এবং যা কিছু আপডেট রয়েছে সব কিছুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। এছাড়াও যদি আপনাদের কিষাণ মান্ডি সম্পর্কিত কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি সব রকমভাবে সাহায্য করব। তাছাড়া যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশনের অল বাটনটি প্রেস করে রাখুন সবার আগে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।